যখনই কখনো আমরা নিজের জীবনে চিন্তিত হই তো অনেক সময় এমন হতাশায় ভরা কথা শুরু হয়ে যায়। আর এটা ভাবি না যে যদি আমাদের দোয়াগুলোতে দেরি হয় তো হয়তো এটাতে আমাদের জন্য ভালোও হবে। আমরা অনেক সময় এমন কথা বলি যা বলা উচিত নয়। অনেক সময় এমন ভেবে নেই যে আমার সাথে কেন এমন হয়, সব কষ্ট আর পরীক্ষা কি আমার জন্যই? আমি ক্লান্ত হয়ে গেছি এই সমস্ত ঝামেলায়। সবাই সুখে আছে, এক আমি যার সুখ কপালে নেই। যদি এই কথার ইজহার মানুষের সাথে করি তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রাখো। রাখি তো, কিন্তু তাও সেই একই রকম পরিস্থিতিতে আছি। কি ভালো হলো বলুন, এদের ওপরে এমন পরিস্থিতি আসলে তবে এরা বুঝবে যে সবরের কথা বলা আর করায় কতটা ফারাক। আমরা কেমন মানুষ সেই রবের শুকরিয়া আদায় করি না, যিনি আমাদেরকে মাটির মতো শুষ্ক জিনিস থেকে তৈরি করেছেন, তারপরও সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন। কি দেননি সেই একক সত্তা আমাদেরকে পরিপূর্ণ মানুষ এজন্য বানিয়েছেন যে কাল আমরা তারই সিদ্ধান্তের ওপরে প্রশ্ন তুলি। এই জবান তিনি অভিযোগ করার জন্য দেননি, বরং এজন্য দিয়েছেন যদি আমাদের ওপরে খারাপ অথবা কঠিন সময় আসে তো আমরা যেন সেই রবকে ডাকি, তার কাছে দোয়া করি, নাজাত চাই। এত সব কিছু হওয়ার পরও আমরা আমাদের এই চোখ দিয়ে তার নিয়ামতকে দেখতে পাই না। আমাদের কাছে কি ভালোবাসা ভাগকারী নেই? আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে কিভাবে তিনি আমাদের সমস্যাগুলোকে সহজের দিকে নিয়ে যান, কিভাবে তিনি আমাদেরকে এখন পর্যন্ত সামলে রেখেছেন। যদি তিনি আমাদের সাথে না থাকতেন তো আমরা এখনও দুঃখের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতাম। যদি আমরা এত কিছু হওয়ার পরও এমন কান্না কাঁদতে থাকি তো তিনিও আমাদেরকে আমাদের পরিস্থিতির ওপরে ছেড়ে দিবেন। তার নফরমানি করবে তো তিনি কিভাবে আমাদের ওপরে রাজি হবেন? সবরের পরীক্ষা যদি না দাও তাহলে কিভাবে প্রমাণ করবে যে তুমি তার ওপরে ঈমান এনেছ? বিশ্বাসের ইজহার অন্তর দিয়ে করতে হয়, মুখ দিয়ে তো কৈফিয়ত জাহির করা যায় যে আমি রাজি। আর শোনো, অন্তর তৈরিকারী কি খবর রাখেন না যে এই অন্তর তার রহমত হতে নিরাশ হয়ে গেছে? আল্লাহ পাকের রহমতের ওপরে বিশ্বাস রাখুন আর তারপরে দেখুন যে আল্লাহ পাক কিভাবে আমাদের দোয়াগুলোকে কবুল করেন। আপনি কি কখনো অন্ধকার রাতের সৌন্দর্য দেখেছেন? যখন অন্ধকার থেকে আকাশ আলোয় পরিণত হয়, বিশ্বাস রাখুন যে ঠিক সেভাবেই আপনার দোয়াগুলো কবুল হওয়ার রাস্তা তলাশ করবে। জীবনের রাস্তায় সবরই সেই সুতো যা স্বপ্নগুলোকে বাস্তব বানায়। আল্লাহর তদবিরে ভরসা রাখুন, কেননা তার হিকমত আমাদের ধারণার বাইরে। আপনার অন্তর বিশ্বাসের নদী হয়ে যাবে, যেখানে আপনার দোয়াগুলোর মাধ্যমে স্রোত দেয়া হবে। মনে রাখুন, প্রতিটা মুহূর্তে আপনার খালিকের সাথে আপনার সম্পর্ককে মজবুত করার সুযোগ আছে। আপনার মজবুত ইমানি সফর আপনার খাস অন্তরকে আলোকিত করে। বিশ্বাস রাখো, অপেক্ষা করো, আল্লাহর জবাব অবশ্যই খুব সুন্দর হবে। তার ওপরে চোখ বন্ধ করে ভরসা করো, উনি তোমাকে কখনোই হতাশ করবেন না ইনশাআল্লাহ। যদি কিছু দোয়া কবুল না হয় তো তারপরও আল্লাহর হিকমতের ওপরে ভরসা রাখুন, আপনার প্রচেষ্টা ব্যর্থ যায়নি। আশা, ভালোবাসা আর সবরের মাধ্যমে আপনার খালিকের সাথে জুড়ে যান। তার ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ হয়। দোয়া করতে থাকুন, বিশ্বাস রাখুন, আপনার শেষ দোয়া আপনার অপেক্ষায় আছে। প্রতিটা কদমে আল্লাহর ওপরে ভরসা রাখুন, কেননা তিনিই আপনার সমস্ত সমস্যার সমাধান আর আপনার আশার আলো। আর যদি আপনাকে কোনো জিনিস চিন্তিত করছে তাহলে আল্লাহকে বলুন, উনি আপনার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ। এই গরিব আর ধনীর খেলা শুধুমাত্র মানুষ নামক পুতুলেরাই বানিয়ে রেখেছে। এই মানুষেরা যারা নিজেকে ধনী জাহির করার জন্য সবাইকে ফকির বলে না, আসল ফকির তো এরা নিজেরা। জানো কেন? এজন্য যে তারা দামি পোশাক তো পরে, কিন্তু তাদের অন্তর একেবারে নিঃস্ব। উনি তো শুধু অন্তর দেখেন, কষ্ট দেখেন আর তারপর তার হয়ে যায়। যে মন থেকে তাকে পাওয়ার ইচ্ছা করে, যে অন্তর নিরুপায় কিন্তু তার সামনেই
তার অন্তর থেকে পর্দা সরিয়ে নেয়, যে দুঃখগুলো তার সামনেই পেশ করে, যে কেঁদে কেঁদে তার কাছেই ফরিয়াদ করে। শোনো, তিনি কখনোই খোটা দেন না। নিজের বান্দাকে এটা বলে যে তুমি তো গুনাহগার, কি নিতে এসেছো, তুমি এখানে বসার যোগ্য নও, বরং তিনি তো ভালোবাসা দিয়ে আগলে নেন। যদি নিজের অন্তরের চিৎকারে বিরক্ত হয়ে যাও, অসহ্য লাগে, তাহলে আল্লাহর সামনে ঝুঁকে যাও, উনি তোমাকে সামলে নেবেন। কিছু বলো না, শুধু নীরব হয়ে আল্লাহকে মনে করবে। আল্লাহ তোমার সমস্ত সমস্যাকে তোমার থেকে দূরে করে দিবেন। নিজের জীবনের সমস্যাকে আল্লাহর সামনে বয়ান করো, উনি তোমার এলোমেলো সমস্যাকে সমাধান করে দিবেন। নিজের চোখের প্রশান্তির জন্য তোমার রবের সামনে অশ্রুপাত করো, উনি সেই অশ্রুগুলোকেই তোমার মনের শান্তি বানিয়ে দিবেন। যখন দুঃখ সহ্যের বাইরে চলে যায়, তখনই তো মানুষ তার রবের নিকটবর্তী হয়। তুমি এই জিনিসের সুযোগ নাও আর চাও যা কিছু তোমার চাই, কিন্তু মনে রাখবে, দুনিয়ার কোনো জিনিসের আশা তোমার মনে আল্লাহর সন্তুষ্টির ওসুলের বেশি যেন না হয়, না হলে সেটা দিয়েই পরীক্ষায় পড়বে। নিজেকে আল্লাহর সোপর্দ করে দাও আর প্রশান্ত হয়ে যাও। মনকে হতাশ হতে দিও না, শুধু বিশ্বাস রাখো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালার উপরে। যদি দেরি হয় তাহলে নিশ্চয় সেটাই উত্তম হবে। সেই রব তোমার জীবন এমনভাবে ঠিক করে দিবেন যে সেটা কোনোদিন খারাপ ছিলই না। দেখে নিও, একদিন তুমি শুকরিয়ার সেজদায় হবে আর অশ্রুতে তোমার চেহারা আর জায়নামাজ ভিজে যাবে। তুমি বুঝতে পারবে না যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।